না, এটা সোহরাব হাসানের সাথে তো আমি অনেকটাই একমত। এবং দেখেন যে আমি আজকের বাস্তবতা বলি, আজকের দিনের কথা বলি, যে আওয়ামী লীগের ওই সময় বিগত সরকার সময় যে ভিজেপ কার্ড বা এই যে বিভিন্ন নামের যে তালিকা ছিল, তারা তাদের মতো করে লোক দিয়ে যে পাওয়ার যোগ্য না এমন লোকের নামও তারা তালিকাভুক্ত করেছিল, এক বাড়ি থেকে 5-6 জন পর্যন্ত। যার পাওয়ার কথা তাদের নাম তালিকাভুক্ত করেনি, সে যদি আওয়ামী লীগ করতো না। আজকে সেই ঈদের আগে 10 কেজি করে চাউল দিচ্ছে, ওই ওই তাদেরই দিচ্ছে। ওরাই আছে, অর্থনীতি ওরাই নিয়ন্ত্রণ করতেছে, দেশ ওরাই নিয়ন্ত্রণ করতেছে, প্রশাসন ওরাই চালাচ্ছে। পরিবর্তনটা কি হয়েছে? আমরা কিছু লোক হাউ কাউ করতেছি। আমাদের অর্জনের ভিতরে হয়েছে এইটুকু বিসর্জন, যে আমরা 5ই আগস্ট একটা ঐক্যবদ্ধ ছিলাম টোটাল জাতি, মানে আওয়ামী লীগ এবং 14 দলীয় জোট এবং জাতীয় পার্টি বাদে সব মানুষ কিন্তু আমরা ঐক্যবদ্ধ ছিলাম। এখন আমাদের ভিতরে অনৈক্য সৃষ্টি হয়েছে। আমি একরকম বলতেছি, আরেকজন আরেক রকম বলতেছে। আমি বলছি নির্বাচন না হলে পরে দেশটা সামনের দিকে এগিয়ে যাবে না, আরেকজন নির্বাচন কথা বলা যাবে না, মুখে আনা যাবে না। এই নানান কাহিনী এইগুলি চলছে। সোহরাব হাসান অত্যন্ত সুন্দরভাবে কথাটা বলেছেন যে আমরা এগুলো কোথায়। এখন এগুলো তো কোনো আমি কোনো আমার দেখতেছি না। আর আমাদের বিভাজন তৈরি হচ্ছে। আমি যেটা আগের বার বলেছি, এই বিভাজন তৈরি হলে আমরা যে কত বড় বিপদের মধ্যে পড়বো আমরা কিন্তু আজ করতে পারছি না। কঠিন বিপদ আমাদেরকে পড়তে হবে। তা ষড়যন্ত্র চারদিকে একদম, মানে এমন ভাবে আটসাট বেঁধে তারা নেমেছে। তার কারণ আপনি এখনো দেখেন পার্শ্ববর্তী একটা দেশ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, দেশটাকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে, নানান ভাবে চেষ্টা করা হচ্ছে। এই ষড়যন্ত্রটা আসলে কারা করছে? মানে বারবারই ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। কালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রটা আসলে কারা করছে? না না, এটা তো একটা শুধু না। আমরা দেশের ভিতরে ষড়যন্ত্র দেখেন, পার্শ্ববর্তী দেশ এখন আপনার সরকারকে কি আপনার এখনো তারা সেই মতো মেনে নিতে পারেনি, নেয়নি। আর সেনাবাহিনীর নিয়ে আমাদের যে ছাত্রদের সাথে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে কি হয়েছে, ডেকে নিয়ে গেছিল, কি হয়েছে না হয়েছে, এই সমস্ত গোপন কথা হোক, যেটা হওয়া উচিত না। তখন সেনাবাহিনী ছাত্রদের ডেকে নিয়ে ক্যান্টনমেন্টে যাবে, একটা দলকে ডেকে নিয়ে যাবে, গিয়ে যদি এর সত্য কিংবা আমি যাই না, যদি আমি বাংলাদেশ মিডিয়াতে আমি দেখি নাই, এরকম যদি হয়ে থাকে তাহলে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার সুযোগ দিতে হবে বা দেওয়াতে হবে। এইটা যদি কারো কোনো একটা দলের সঙ্গে যদি বৈঠক করে, সেটা যেমন সঠিক না। আবার সেই বৈঠকে হয়েও থাকে, তাহলে বাইরে এসে যেটা হলো সেটা নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হবে। এবং এখানে এক কথা মুখ থেকে বেরোলে আমি বললাম কালো, আর একজন অতি কালো, আর একজন বলে পৃথিবীর সবচেয়ে বেশি কালো। তো এইরকম তো হয়। আমি মনে করি এই সমস্ত সময় আমাদের সংযত থাকা দরকার। তাহলে এখনো আমরা একটা দেশের রোষানলে পড়ে আছে। আজকে সেই দেশে পতিত সরকারের যারা এমপি ছিল, মন্ত্রী, তারা ইফতার পার্টি করতেছে, যেটা বিভিন্ন জানলাম। তাদের নেতারা কর্মী এক জায়গায় হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে। তারা দেশের ভিতরে বিভিন্ন টাকা ছড়িয়ে, তাদের অবৈধ হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা তাদের আছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উস্কে দিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি করে। কেবল 7 মাস, যাদের তো চিন্তা করে 7 বছরের আগে আওয়ামী লীগের তো চিন্তা করা উচিত না যে এই দেশে রাজনীতি করবো। এক মনের ভিতরে চিন্তা করা স্বপ্ন দেখা উচিত না। যে অন্যায়টা তারা করেছে, যে পাপটা তারা করেছে, দেশকে যেভাবে ধ্বংস করেছে, লুট করেছে, যে অর্থনীতি থেকে শুরু করে গণতন্ত্র ধ্বংস করেছে, তারা এখনই তারা আবার ফিরে আসতে চায়। তাদের অনেকে নেতা কর্মীদের দেখি যে একটা আস্ফালন দেখি আবার আমরা আসতেছি, এরপরে আমরা এক একটাকে ধরি, কোথায় দেবো, কি করবো সেটা আমাদের সিদ্ধান্ত আমরা নেব, এরকম হুমকি তারা দিচ্ছে। এই জি, মুহূর্তে আমাদের ভিতরে যদি অনৈক্য সৃষ্টি হয় তাহলে এটা খুবই খারাপ হবে। এই জন্য সেনাবাহিনীর মুখ থেকে এই কথাটা বের হওয়া আমি প্রত্যাশা করি নাই। যে বা আমাদের এই যে যেসব দূরত্ব সৃষ্টি, আমরা আবার কেউ কেউ সেনাবাহিনীকে আমরা মানে সবক দিচ্ছি যে এটা করা উচিত না, এটা হওয়া উচিত না। এই সব মিলিয়ে এই জায়গা থেকে আমাদের সরিয়ে এসে সামনের দিকে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। সামনের দিকে মানুষের যে কষ্ট, মানুষের জীবনে তো এখনো সেই অর্থনৈতিক পরিবর্তন তো এখনো হয়নি। এখনো যারা চাকরি করতো, যে টিমেরই ছিল সেই টিমেরই আছে। হয়তো শাকসবজির দাম কমেছে এখন উৎপাদনের কারণে বা বর্ষার কারণে, মানে শীতের মৌসুমের কারণে, জি। চাউল বা অন্যান্য জিনিসের দাম কিন্তু কমেনি। মানুষের জনজীবনে কিন্তু আগে সে মানে স্বস্তি ফিরে এসেছে, তেমন কিন্তু এখনো হয়নি। হ্যাঁ, এখন রাস্তাঘাটে অবরোধ হচ্ছে না, হরতাল হচ্ছে না, আতঙ্কটা কেটে গিয়েছে। কিন্তু এখনো দেখেন আপনার আওয়ামী লীগের যে সমস্ত লোক অন্যায় করেছে, অত্যাচার করেছে, যারা এমপি মন্ত্রী ছিল, এখনো তারা অনেকে আছে। তো কয়জন ধরা পড়ছে বলেন তো? জি, কয়জন? আমি আর এই কয়জন? প্রসঙ্গে আবার